আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয়, এই সময় এরশাদ সাহেব ক্ষমতায়, কথা বুঝেন, তখন সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে, 10 মিনিট বা আধা ঘন্টা টাইম, এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে, আমরা দেখব কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসল প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো, 10 মিনিট টাইম বিচারক মন্ডলীরা আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লাল বাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লাল বাতি জ্বলে উঠবে, আপনি শেষ, আপেন আর বলতে পারবেন না, শেষ। এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দিল, তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা ফরবার করছে, মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইল কারি আব্দুল বাসেতের নাম। কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো, তখন তিনি দেখা যায় মোশন করতে করতে, কারি সাহেব দেখছেন না, শাস্তে শাস্তে সমস্যা। লক্ষ্য করে দেখেন যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠস্বর, আর বইটাও আমরা বুঝবার কোনো উপলব্ধি নাই। তো কারি আব্দুল বাসেতটা তো কারি আব্দুল বাসেতের ক্যাসেট এখন হওয়া যায়, মাঝে এখন ঠিক কিনা। তো দেখা গেল 1 মিনিট গেছে না, খালি মোশন ধরতে ধরতে মুসলমান যারা আছে তারা কয় খেলে গেল, আর এই মোল্লারে খেলে দাও দিছে। আর মোল্লা হয়েছিল না দেশ যে টাইমের গুরুত্ব বুঝে না। এরপরে দেখে আবার ধরছে কানো ধরে, যে হাত করছে আরো 1 মিনিট নাই, বেটা শ্বাস লইতেছে, পেট্রোল লইতেছে। তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়ে কয়, আহা, ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না। এই 2 মিনিট গেল তো খালি প্রস্তুতি হইতে। এখন দেখা যায় বেড়া খালি টান দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি যারা কলম দিয়ে নম্বর দিত, কলম থইয়া যে চাইছে আর কলম, যারা সুইচ টিপ দিয়ে লাল বাতি জ্বালাইত, ওনার আর যায় না। শ্রোতারা আমরা চাইছি আর লড়ে না, ওনার তেলাওয়াত চলছে। যখন শেষ করছে, সাদাকাল্লাহুল আযীম। সকলে কয় মনে হয় 10-20 মিনিট গেছে, দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে, খবর না। উনি স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবকরা দেওয়া গেছে, ও কারি আব্দুল বাসেত কোথায় যান আর যায় না। আরো পড়েন, আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে। ওই কনফারেন্সে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে।